কাঞ্চন মল্লিক তিনি দুর্ব্যবহার করেছেন বিভাগীয় প্রধানের সঙ্গে, এই অভিযোগ সামনে এসেছে। এমনকি বিভাগীয় প্রধানকে বদলিরও হুমকি দিয়েছেন তিনি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে একেবারে দাদাগিরির অভিযোগ এবং কাঞ্চন মল্লিক তিনি যেটা বলছেন যে তিনি নিয়ম বহির্ভূত কোনো কাজই করেননি, ঠিক কি হয়েছে? আজকে 2টো থেকে 2:30টার মধ্যে তিনি আসেন এই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে। সেই সময় ট্রপিক্যাল মেডিসিন বিভাগের আউটডোরে ছিলেন এই চিকিৎসক মেহবুবুর রহমান। তিনি যখন সেখানে রোগী দেখছিলেন তার এই আউটডোরে আসার আগে যে 86 বছরের এক বৃদ্ধাকে নিয়ে এসেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী, সম্পর্কে তিনি আত্মীয়া হন ওই বৃদ্ধা, তাকে নিয়ে অন্য ডিপার্টমেন্টে গিয়েছিলেন। স্কিনের একটি সমস্যা নিয়ে তিনি এনেছিলেন তাকে। স্কিনের ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয় যে সমস্যা ততটা গুরুতর নয়, তবে যাওয়ার আগে একবার মেডিসিন বিভাগ থেকে ব্লাড প্রেশার চেক করে যান আর চিকিৎসকের সাথে কথা বলে যান। সেই কারণে তারা ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে গিয়েছিলেন। অভিযোগ হচ্ছে যে ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে যখন তিনি যান সে সময় চিকিৎসকের সাথে তিনি বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সে সময় কাঞ্চন মল্লিকের সাথে বাদানুবাদের মাঝখানে কাঞ্চন মল্লিকের স্ত্রী তিনি চিকিৎসকের নাম এবং পরিচয় রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান বলে অভিযোগ এবং এই রেজিস্ট্রেশন নাম্বার চাওয়ার মাধ্যমে তার ওই চিকিৎসককে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়, হুঁশিয়ারি দেওয়া হয়, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। এই ঘটনা যখন ঘটছে তখন ওই চিকিৎসক এক শিশুকে তিনি দেখছিলেন। সেই সময় ওই ওয়ার্ডে ওই আউটডোরে অন্যান্য রোগীদের ভিড় ছিল, তারা রুখে দাঁড়ান, তারা শোরগোল শুরু করেন, তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেন কয়েকজন এবং তারপরেই এই বিষয়টা সেখানে ধামাচাপা পড়ে যায়। সস্ত্রীক কাঞ্চন মল্লিক এবং যে বৃদ্ধাকে তিনি এনেছিলেন চিকিৎসার জন্য, যিনি তার আত্মীয়া হন, তাকে নিয়ে তারা চলে যান। কিন্তু এই ঘটনার পরে সংশ্লিষ্ট চিকিৎসক যার সঙ্গে এই দুর্ব্যবহার বিধায়ক কাঞ্চন মল্লিক করেছেন বলে অভিযোগ, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন লিখিতভাবে। হাসপাতালের অধিকর্তা শুভাশিস কমল গুহ তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা গোটা বিষয়টা এই অভিযোগপত্র সহ স্বাস্থ্য ভবনকে জানিয়েছেন। স্বাস্থ্য ভবন যা সিদ্ধান্ত নিতে বলবেন সেই মতো তারা চলবেন। এখনও পর্যন্ত নিগ্রহের কোনো অভিযোগ পুলিশে দায়ের হয়নি। স্বাস্থ্য ভবন যেমন গাইডলাইন দেবে সেই মতো টপিক্যাল কর্তৃপক্ষ চলবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের একটা অংশ, জুনিয়র চিকিৎসকদের একটা অংশ। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ তারা করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তারা তুলেছেন এবং তারা উদাহরণ হিসেবে সামনে এনেছেন কৌস্তব বাগচির ঘটনা। কৌস্তব বাগচির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, বিজেপি নেতা কৌস্তব বাগচি তিনি একটা হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই সময় পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়, কৌস্তব বাগচিকে জামিন নিতে হয় আদালতে থেকে। এই ঘটনার রেফারেন্স টেনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাসপাতালের চিকিৎসকরা, জুনিয়র ডাক্তারদের একটা অংশ, তারা দাবি তুলেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ তারা লিখিত অভিযোগ দায়ের করুক পুলিশের কাছে এই ঘটনার, এই দাবি তারা তুলেছেন। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তারা পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি। হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে গোটা বিষয়টা। ধন্যবাদ সন্দীপ।